আমার যশোর যে এত সুন্দর সেটা আমি বুঝতে পেরেছি আমার আপুরা বরিশাল থেকে আসার পরে। কারণ আমি আপুদের সাথে আমার পুরো যশোরটা ঘুরেছি এবং আমার ওইভাবে আসলে ঘোরা হয় না। কারণ আসলে একা একা ওইভাবে ঘুরতে ভালো লাগে না, আর বাচ্চা নিয়ে একা একা এভাবে বের হওয়াও হয় না। আমি লাস্ট এই যে ভৈরব পার্কে এসেছিলাম, সেটা হচ্ছে যে গত বছর, তাও একবার। আর তার আগের বছর এসেছিলাম। তো আমার আসলে এভাবে ঘোরা হয় না বলে আমি শুনেছি যে এখানে ভৈরব পার্কে অ্যাকচুয়ালি বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখানে যে সত্যি এত সুন্দর করে সাজানো হয়েছে, বাচ্চাদের জন্য এত এত রাইডের ব্যবস্থা করা হয়েছে, এইটা আমি আসলে এবার দেখেছি। এখানে পার বাচ্চাদের জন্য, প্রতি বাচ্চার জন্য ৩০ টাকা করে হচ্ছে যে মানে রাইডে উঠতে পারবে, টিকিট আর কি রাইডে ওঠার জন্য। সব রাইডে ঘুরতে পারবে, সব রাইডে এবং যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে। বিকাল থেকে একবার ঢুকলে আপনি মানে বিকাল ৪টা থেকে শুরু হয়, তো ৯টা পর্যন্ত আর কি থাকা যাবে। তবে জাম্পিং আর একটা গাড়ি আছে, ওইটার জন্য আর কি আলাদা আলাদা টিকিট কাটতে হয়। যাই হোক, আমার বাচ্চা তো অনেক মজা করেছিল, ওর ভাই ছিল সাথে আর আমার আপু ছিল, ওদেরকে দেখে রাখছিল। আর আমি আমার বোনজির সাথে মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। এবং ওইদিন আবিষ্কার করি যে এখানে আর কি কফি ভাই সব যারা আছেন তারা এত মজার মজার কফি বানান। এবং ওইখানে অনেকে আর কি একটা গ্রুপ হয়ে গান টান করে, গিটার বাজিয়ে, তারপরে অনেক সুন্দর। তারপরে কেউ আবার আসে হচ্ছে লোকসঙ্গীত গাইতে। মানে রাতের পরিবেশটা এত সুন্দর, এই যে গান গাচ্ছিল এই ভাইটা গিটার বাজিয়ে। তো আমরা আর কি আসলে একটু ঘুরে ঘুরে মানে দেখছিলাম যে সত্যিকার অর্থে আমার কাছে অবাক লাগছিল যে আমার যশোর সত্যিই আমার বাসার পাশে এত সুন্দর একটা জায়গা আছে, অথচ আমি আসিই না। তো আমার বাচ্চা এই যে দেখছিলাম আবার যে কি করছে, ও আসলে রাইডগুলোতে চড়ে এত খুশি হয়েছে। ছোটবেলায় তো আমাদের সেই ছিল যশোরে জাস্ট ওই হচ্ছে যে বাহাদুরপুর পার্ক, ওইখানে যাইতে হতো, এছাড়া তো এরকম রাইডে চড়ার কোনো সুযোগই ছিল না। তো এখন খুশি হয়েছে এরকম একটা ব্যবস্থা করার জন্য যশোরে আসলে।